সেটা হলো আপনারা জানেন আমাদের যে ইন্টেরিয়ম গভর্নমেন্ট সেই গভর্নমেন্টের প্রধান কাজ ছিল সংস্কার আর বিচার। তো আমাদের ইন্টেরিয়ম গভর্নমেন্ট কিছু সংখ্যক সংস্কারের কাজ আমাদের সামনে প্রদর্শন করলেও তারা বিভিন্নভাবে বিচারিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়। তারই কারণে আজ ফেসিসদের একটি বিরাট অংশ বিভিন্নভাবে তারা ছাত্রলীগ, তারপর হচ্ছে জয় বাংলা স্লোগান বিভিন্ন দেয়ালেখার মধ্যে লেখার দুঃসাহস পাচ্ছে। পাশাপাশি আমাদের মধ্যে কিছু রাজনৈতিক দল যারা তৃণমূল কর্মী, যারা বিভিন্নভাবে ফেসিবাদীদেরকে পুনর্বাসন করছে। তো আমরা যারা ফেব্রুয়ারির মাসব্যাপী যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কর্মসূচি রাখা হয়েছে সেই কর্মসূচি যেন তারা করতে না পারে তা মোকাবেলা করার জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের সমমনা সকল ছাত্র সংগঠন যেগুলো রয়েছে ফেসিবাদ বিরোধী আমরা ঐক্যবদ্ধ রয়েছি। ইতিমধ্যে আমি যেহেতু চট্টগ্রাম জেলা সমন্বয়কের দায়িত্বে আছি, তো আপনি জানেন গত 2 দিন আগে চট্টগ্রাম নেভি কনভেনশন হলে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী প্রকাশ্যে বিয়ে অনুষ্ঠানে এসেছিল এবং সেখানে তৎক্ষণাৎ রাতের বেলায় গিয়ে আমরা শত শত শিক্ষার্থী সেখানে গিয়ে তাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করি এবং সেখানে গিয়েও আমরা দেখি প্রশাসনকে যখন তাদেরকে আমরা তুলে দিই দেখি প্রশাসন নানাভাবে তাদেরকে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ আমরা বর্তমানে ছাত্র সমাজ আমরা সংস্কার পরবর্তী অর্থাৎ যে কার্যক্রমগুলোর সাথে যুক্ত আছে এবং ভবিষ্যতেও ইন্টেরিয়ম গভর্নমেন্টকে আমরা প্রতিনিয়ত আমরা তাদের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের ইন্টেরিয়ম গভর্নমেন্ট এবং প্রশাসন বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কার্যক্রমের একটু গতিশীল না হওয়াতেই আজকে ছাত্রলীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্নভাবে তারা এই মিছিল মিটিং বা কর্মসূচি দেওয়ার দুঃসাহস রাখে। তাই আমরা এখান থেকে আজকে হুঁশিয়ারি দিতে চাই ফেসিবাদীদেরকে, তাদের যেই নেত্রী তাদের অবস্থান আজকে এই ডাস্টবিনের মধ্যে রয়েছে। তারা যদি প্রকাশ্যে এত কিছুর পরও, এত গণহত্যার পরও তারা যদি এরকম দুঃসাহস দেখায় তাহলে আমরা ছাত্র সমাজ কঠোরভাবে তাদেরকে মোকাবেলা করব এবং তাদেরকে মোকাবেলা করার জন্য ইতিমধ্যে আমরা সব অবস্থান থেকে আমরা সতর্ক রয়েছি। ছাত্রলীগ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বলতো যে ছাত্র শিবির গুপ্ত সংগঠন। আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে তারা রাত্রের বেলায় প্রচার প্রচারণা চালাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি আপনি ছাত্রলীগ কোনো গুপ্ত সংগঠন বলবেন? গুপ্ত সংগঠনের বিষয়টা এখানে আসবে না, যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে। সেই জায়গায় নিষিদ্ধ সংগঠনকে তো আর গুপ্ত সংগঠন নামে নামকরণ করা এটা যাবে না। আমাদের আসলে কম্পেয়ার করা যাবে না। তখন ফেসিস আমলে আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ এমনভাবে তাদের স্বৈরতন্ত্র কায়েম করেছিল যেখানে প্রকাশ্যে কোনো রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন তাদেরকে উপেক্ষা করে বা তাদের সাথে সমন্বয় করে কোনো রাজনৈতিক কার্যক্রম বা ছাত্রদের কল্যাণে কাজ করার সুযোগ পেত না। তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা জানি বাংলাদেশের একটি জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠন। তো তাদের কার্যক্রমগুলো ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি কঠোরতা প্রদর্শন করত, যার কারণে হয়তো তাদের রাজনৈতিক কোনো পলিসির কারণে তাদেরকে তাদের কার্যক্রমগুলো পরিচালনার ক্ষেত্রে আপনার একটু বিভিন্নভাবে আপনার নিজেদেরকে একটু আড়াল করে তাদের কার্যক্রম করতে হতো, সেটা ভিন্ন বিষয়। তবে আওয়ামী লীগ গুপ্ত সংগঠন হোক বা যেভাবেই হোক তারা কখনো ফিরতে পারবে না। তারা যদি কখনো ফিরে তাহলে বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান হবে, আর সেটা আমরা কখনই হতে